ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে যে আমি ভিডিও বানাই দেখে আমার সবাই বলে যে আমি টিকটক করি। আসলে এদের ভিডিও সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি কিন্তু ফেসবুক এবং ইউটিউবে কাজ করি, আপনারা সবাই জানেন। আর আমি ইউটিউবে ফেসবুকে কাজ করলে কিন্তু অবশ্যই আপনাকে ভিডিও ছাড়তে হবে। আর আমি ভিডিও ছাড়ি দেখে অনেক মানুষের পছন্দ হয় না, তারা আমাকে অনেক রকমের কথাবার্তা বলে, আমাকে পাগল বলে, বলে এই বয়সে এগুলো করে, এটা কি ওর বয়স হলো নাকি এগুলো করার। কিন্তু আসলে কিন্তু আমি কিন্তু টিকটক করি না, আমি কিন্তু ভিডিও বানাই। আর ভিডিও বানাই দেখে অনেক মানুষ অনেক কথা বলে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারাও কিন্তু ভিডিও করলে আপনাকে আপনার এলাকার লোকজন অনেক কিছু বলবে, কিন্তু ওদের কথায় আপনারা দ্বারা কান দিবেন না। আপনারা অবশ্যই আপনাদের মানে মাইন্ড সেট আপ ঠিক রেখে আপনারা ভিডিও করবেন, কারো কথায় কান দিবেন না। কে কি বললো না বললো ওটা নিয়ে কখনোই ভাববেন না। আপনার টার্গেট থাকবে, আপনি ফেসবুকে কাজ করবেন, এই টার্গেট নিয়ে কিন্তু আপনাদের ভিডিও বানাতে হবে। আর ওসব মানুষ আপনার বলবে, কারণ এদের তো আপনার ভিডিও সম্পর্কে কোনো ধারণাই নেই। আপনারা কিন্তু ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য কিন্তু ভিডিও বানান, কিন্তু এরা ভাবে কি টিকটক করে। যেরকম আমাকে আমাকে অনেক কিছু বলে, বলে এই বয়সে টিকটক করার বয়স আছে নাকি, তারা তো আমাকে বলে। এখন আমার বলে বলে এখন আমাকে দেখতেছে যে আমি শুনতেইছি না। তারা এখন কি শুরু করছে, যে আমার মার কাছে বলে, আমার আব্বুর কাছে বলে, মানে আমার পরিবারের কাছে এখন সবাই বলা শুরু করছে যে এরা টিকটক করে, এই বয়সে টিকটক করে। কিন্তু আসলে এদেরকে কোনো ধারণাই নেই আমি টিকটক করি না আমি কি করি সেই সম্পর্কে কিন্তু ধারণাই নেই। আর আমি যখন প্রথমকে কাজ করি, যারা নতুন ফেসবুক পেজ খোলেন বা ইউটিউব খোলেন, তারা কিন্তু জানেন ফলোয়ার নিয়ে কিন্তু কখনোই ফেসবুক পেজ হয় না। আমি কিন্তু শূন্য থেকে শুরু করছিলাম। এখন আমার ফেসবুকে ফলোয়ার আছে প্রায় 1700+। এমনিতেই কিন্তু 1700+ ফলোয়ার হয় না। আর আমার ভিডিও কিন্তু সবারই ভালো লাগবে না, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে। আর ভালোবাসার মানুষরাই কিন্তু আমার ভিডিওগুলো দেখে। আর 1700 পরিবার আমার ফেসবুকে এখন মূলত 1700 পরিবার হয়ে গেছে। 2 জন বাকি আছে, 1698 জন ফলোয়ার হয়েছে, আর 2 জন বাকি আছে। ইনশাআল্লাহ আস্তে আস্তে এভাবেই আপনাদের ভালোবাসা ও সাপোর্টে কিন্তু আমি অবশ্যই একদিন একদিন সফল হব। আর আমাকে কে কী বললো না বললো ওটা নিয়ে আমি কখনোই ভাবি না, কারণ আমাদের এলাকার লোক শিক্ষিত হার খুবই কম, মূর্খ সবাই। কারণ এদের ভিডিও সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি ভিডিও বানালেই বলে যে আমি টিকটক করি। আমার মানে আমাকে তো বলে, আমার পরিবারের সবাইকে বলতেছে। কে কী বললো না বললো ওটা নিয়ে আমি কখনো ভাবি না। আমি সবার মতো, যেহেতু যারা 1 মিলিয়ন ফলোয়ার, 2 মিলিয়ন ফলোয়ার, 10 লাখ পরিবারের যারা ফলোয়ার আছে, তারা কিন্তু অবশ্যই শূন্য থেকে শুরু করছে। তারা আস্তে আস্তেই কিন্তু 10 মিলিয়ন ফলোয়ার হয়েছে, 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। আমিও আস্তে আস্তে শুরু করছি, ইনশাল্লাহ আমিও একদিন ভালো কিছু করবো। আমার ফেসবুক পেজেও কিন্তু এক সময় 10 লক্ষ ফলোয়ার হবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই কিন্তু বলবেন, আমি কিন্তু ফেসবুক থেকে চুরিও করতেছি না, ডাকাতিও করতেছি না, মারামারিও করতেছি না। বা আমার ভিডিওতে কিন্তু আপনারা কখনোই যারা দেখেন তারা কিন্তু কখনোই বলতে পারবেন না যে আমার ভিডিওতে কোনো বাজে ভাষায় কোনো সময় কারো কথা বলছে। আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু খারাপ কোনো কিছুই না। তো ভালো কিছু করতে যাও কিন্তু মানুষের সমালোচনা শুনতে হচ্ছে। আমাকে টিকটকারও বানা ফেলছে। আসলে আমি কিন্তু টিকটক করি না, আমি ফেসবুক এবং ইউটিউবে কাজ করি। আর কাজ করতে গেলে অবশ্যই কিন্তু আমার ভিডিও বানাইতে হবে। তো ভালো কাজ করতে গেলেও কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। সমস্যা নেই, আমি চুরি না করলেই হলো, আমি খারাপ কাজের সাথে জড়িত না হলেই হলো। ভিডিও কোনো খারাপ কাজ না, ভিডিও বানালেই যে আমি খারাপ হয়ে যাবো তেমন দাও না। আসলে আমার এলাকার লোককে কী বললো না বললো আমি কখনোই ভাবি না। আমার টার্গেট আমি খারাপ কাজ না করলে হলো। আমি ভিডিও বানাচ্ছি, এখানে খারাপ কোনো কাজই করতেছি না। কার কী খারাপ লাগলো, কে কী ভাবলো, ওটা নিয়ে কখনোই আমি কাজ করবো না। আমার টার্গেট, আমি একদিন না একদিন এই ফেসবুক এবং ইউটিউব থেকে সফল হবে। যাদের ফেসবুকে এবং ইউটিউবে 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার আছে, তারা কিন্তু এক লাফেই কখনো এত বড় একটা পরিবার হতে পারেনি। আস্তে 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 কাজ করে কিন্তু তারা সফল হয়েছে। তো আমিও 0 থেকে শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ আমার ফেসবুকে 1700 পরিবার হয়ে গেছে। আপনারা অবশ্যই আরও সাপোর্ট করবেন, যাতে আস্তে আস্তে আমি 1 মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে পারি। কারণ এক লাফেই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব না, আস্তে আস্তেই কিন্তু সফলতা অর্জন করতে হবে। আমিও আমার টার্গেট নিয়ে আমি কাজ করতেছি, ইনশাল্লাহ একদিন একদিন সফল হবো। কারণ আমি খারাপ কাজ না করলেই হলো। তারা আমাকে মনে করেন আমার পিছনে তো লাগছেই, এখন আমার পরিবারের লোকজনও লাগাই দিচ্ছে। পরিবারের সবার কাছে বলে যে টিকটক করে, এটা কি বয়স, এই বয়সে সব কাজ করে। কিন্তু আমি কিন্তু কোনো খারাপ কাজ করছি, আমি ভিডিও বানাচ্ছি। ওইসব লোক কিন্তু ক্যামেরার সামনে কথা বলার মানে 1 মিনিটও কথা বলতে পারবে না। ভিডিও বানানো কিন্তু এত সহজ না, ক্যামেরার সামনে কথা বলা কিন্তু এত সহজ না। সেজন্য কে কী বললো না বললো ওটা নিয়ে ভাবি না, কারণ আমার ভিডিও সবারই ভালো লাগবে না, আবার কিন্তু সবারই খারাপও লাগবে না। আমার খারাপ লাগার লোকজন আমার ভিডিও দেখার দরকার নাই। যারা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে এখন তারাই আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনাদের ভালোবাসা ও সাপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ একদিন না একদিন আমার এই ফেসবুক ইউটিউবে 10 লক্ষ ফলোয়ার হবে। আপনারা শুধু আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি ভিডিও বানাবো, কে কী বললো না বললো ওটা নিয়ে আমি কখনোই কাজ করবো না। আমার টার্গেট নিয়ে ইনশাল্লাহ আমি সামনের দিকে এগিয়ে যাবো। আমি খারাপ কাজ না করলে হলো। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।